জানুয়ারি ২ তারিখ বিশ্বে ঐতিহাসিক একটি ঘটনা ঘটে গেল। আমেরিকা ভেনেজুয়েলার ভিতরে হামলা করে ভেনেজুয়েলার কারেন্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে আমেরিকার ভিতরে নিয়ে এসেছে। এটি বিশ্বের ইতিহাসে অন্যতম একটি ঐতিহাসিক ঘটনা। এরকম ঘটনা আগে ঘটেছে বলে আমার মনে নেই। আমার সম্ভবত এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। আমেরিকার সাথে ভেনেজুয়েলার টেনশন চলছিল বেশ কয়েকদিন থেকে। তবে কেউই কল্পনা করেন যে এরকম একটি ঘটনা ঘটে যাবে। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্ডার দিয়েছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাদের দেশের ভেতর থেকে গ্রেফতার করে আমেরিকার ভিতরে নিয়ে আসতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্থা নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমার দৃষ্টিতে এসেছে জার্মানি এর বিরূপ নিন্দা জানিয়েছে এবং আমেরিকার ভেতরে ডেমোক্রেটিক পার্টি এটার এগেনস্টে অবস্থান নিয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার প্রেসিডেন্সি পাওয়ার ইউজ করে সেটি করতে পেরেছেন এবং আমার মনে হয় না এর কারণে আমেরিকার ভেতরে আইনি কোনো জটিলতার সৃষ্টি হতে পারে। এই বিষয়টির অনেক তাৎপর্য রয়েছে। তবে প্রথমে আমার কাছে যে জিনিসটি মনে হলো যে এই ঘটনাটি ভেনেজুয়েলার মানুষ কীভাবে গ্রহণ করতেছে। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে দেখার চেষ্টা করেছি যে ভেনেজুয়েলার মানুষ আসলে অধিকাংশ মানুষ এই ঘটনাকে স্বাগত জানিয়েছে। ওরা নিকোলাস মাদুরো যে উৎখাত হয়েছেন সেটা সেলিব্রেশন করতেছে। ভেনেজুয়েলার বিভিন্ন রাস্তায় তা লক্ষ্য করা গেছে। খুবই কমপ্লেক্স একটি সিচুয়েশন বর্তমানে রয়েছে। এখনো পরিষ্কার নয় এখান থেকে পরবর্তী পরিস্থিতি কোন দিকে গড়াবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন যে বর্তমানে ভেনেজুয়েলাকে আমেরিকা রান করবে। কত সময়ের জন্য এবং কতক্ষণ পর্যন্ত সেটা এখনো পরিষ্কার নয়। তবে মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে অনেকটা সারপ্রাইজিং মনে হলেও এটা সত্য যে ভেনেজুয়েলার মানুষ আমেরিকার এই আগ্রাসন থেকে অনেকটা স্বাগত জানিয়েছে এবং ওরা আসলে সেলিব্রেট করতেছে যে নিকোলাস মাদুরো উৎখাত হয়েছেন।